আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। অবশ্যই আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুতে জানাচ্ছি, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন 4 বছরের বাচ্চা আল আজহারে ভর্তি হতে পারবে কিনা। তো আজকের ভিডিওতে আমরা জানব 4 বছরের বাচ্চারা আল আজহারে ভর্তি হতে পারে কিনা এবং ভর্তি হলেও কোন ক্লাসে ভর্তি হবে, আর ভর্তি হওয়ার জন্য কোন কোন কাগজপত্র দরকার হবে, এবং ভর্তি কখন শুরু হয় এবং কখন শেষ হয়, আর ভর্তি হওয়ার পরে বাবা মা এই ছেলের উপর দিয়ে ভিসা নিতে পারবে কিনা। তো বন্ধুরা, আসলে ভাইয়ের প্রশ্নটা অনেক ছোট কিন্তু জবাব হলো অনেক বড়। তো আমি এই হিসাবে একটা ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের সবার জন্য উপকার হয়। প্রথমে তার প্রশ্নের জবাব দিচ্ছি যে 4 বছর বাচ্চাদেরকে আপনারা আল আজহারে ভর্তি করাতে পারবেন, কিন্তু এদের শাখা হলো মিশরে, মানে কায়রোতে আমরা বলি হাদানা নামে। মানে আপনি যে কোনো জায়গায়, আপনার আশেপাশে যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, যদি বলেন যে এখানে কি হাদানা আছে কিনা, মানে যে কোনো জায়গায় হাদানা বললেই ওরা বুঝবে যে হয়তোবা আপনার কোনো বাচ্চা আছে, সেই বাচ্চাদেরকে ওখানে ভর্তি করাবেন। তো ওই যে হাদানা অথবা রিয়াদুল আতফাল বলে, তো হাদানা ওখানে 2 বছর, মানে ওখানে সময় হলো 2 বছর। প্রথমে হলো কেজি 1, মানে আমরা যেটা বাংলাদেশি প্রি স্কুল বলি, কেজি 1 ওখানে 1 বছর পরে ওখানে এই 4 বছর বাচ্চা ভর্তি হয়, মানে 4 বছর থেকে ওই জায়গায় ভর্তি হয়। কেজি 1-এ 4 বছরে ভর্তি হয়, তারপরে কেজি 2-তে 5 বছরে ভর্তি হয়, আর 6 বছরে তারা আউয়াল ইবতেদাই, মানে এখানে এই যে কেজি 1 কেজি 2 এর পরে আউয়াল ইবতেদাই আছে, মানে ইবতেদাই থেকে শুরু হয়। তো মানে প্রথমে সে কেজি 1-এ পড়বে, তারপরে কেজি 2-তে পড়বে। তো যারা 4 বছরের তারা কেজি 1-এ পড়বে, এবং যারা 5 বছরের তারা কেজি 2-তে পড়বে। তবে মিশরে যেহেতু মানে ছোট বাচ্চারা, ওরা সবাই মানে একসাথেই এই কেজি 1-এ ভর্তি করিয়ে দেয়, কারণ যারা বিদেশি ছাত্র তাদের মানে তারা তো আর আরবি পারে না। তো এই জন্য প্রথমে 4 বছর বাচ্চাদেরকে তারা 4 বছর বা 5 বছর বা 6 বছর এই বাচ্চাদেরকে প্রথমে এরা কেজি 1 বা হাদানায় ভর্তি করায়। ওখান থেকে 1 বছর বা 2 বছর পরে তারপরে তারা সিত্তা ইবতেদাই ওঠে, মানে আউয়াল ইবতেদাই ওঠে। ওখান থেকে কেজি 2 শেষ হওয়ার পরেই তারা আউয়াল ইবতেদাইতে ভর্তি হয়। তো এখন বলি, মানে আউয়াল ইবতেদাই যে আছে, এই ইবতেদাইটা পরে মানে একটু পরে জানবো ইনশাআল্লাহ। তো এখন বলবো যে এই রিয়াদুল আতফাল অথবা হাদানা এই বাচ্চারা ভিসা নিতে পারবে কিনা, মানে বাবা মা এই বাচ্চাদের উপর থেকে ভিসা নিতে পারবে কিনা। তো এখানে মানে এক কথায় হলো না, মানে রিয়াদুল আতফাল অথবা যেই বাচ্চারা হাদানায় ভর্তি হয় অথবা যেই বাচ্চারা হাদানায় পড়ে, সেই বাচ্চাদের উপর থেকে বাবা মা ভিসা নিতে পারবেন না। কারণ এটা এমনিতেই মানে হাদানা মানে যে কোনো জায়গায় খোলা হয়, অথবা যে কোনো জায়গায় বাচ্চাদেরকে মানে শিক্ষা দেওয়ার জন্য, যেটা আমরা প্রি স্কুল বলি, কেজি 1 কেজি 2 এখানে কোনো ভিসা নেই। কিন্তু আউয়াল ইবতেদাই, মানে ইবতেদাই হলো ওই ইবতেদাই মারহালা একটা আছে, এই যে মানে কেজি 2 কেজি 1 এবং কেজি 2-র পরে, মানে প্রথমে 4 বছর তারপরে 5 বছর, 5 বছরের পরে বা যখন 6 বছরে ঢুকে, সেই 6 বছর বা 7 বছরের বাচ্চাদের উপর থেকে যেই মানে উনি যদি এই আউয়াল ইবতেদাই ভর্তি হতে পারে, মানে আউয়াল ইবতেদাই থেকে ভিসা নিতে পারবে, বাবা মা এই আউয়াল ইবতেদাই থেকে ভিসা নিতে পারবে তার ছেলের উপরে অথবা মেয়ের উপরে। তো এখন আমরা বলবো যে এই যে আজহারে, মানে এই যে রিয়াদুল আতফাল অথবা এই কি জন্য এই যে হাদানা, এখানে ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে অথবা কি কি কাগজপত্র চায় গার্জিয়ানদের কাছ থেকে। তো প্রথমে অবশ্যই আপনারা মানে প্রথমে সরাসরি আপনারা এই যে আপনাদের পাশে যদি কোনো বাসা থাকে, বাসার আশেপাশে জিজ্ঞাসা করবেন যে এখানে কোথাও হাদানা আছে কিনা, যে হাদানা ফেন হেনা মুগুদাও, এভাবে বলবেন যে হাদানা আছে কিনা কোথাও। জিজ্ঞাসা করলে হয়তোবা ওরা দেখিয়ে দেবে যে হাদানা এখানে আছে বিভিন্ন জায়গায় আছে। মূলত কারোর বিভিন্ন জায়গায় প্রত্যেকটা বাসার পাশাপাশি হাদানা আছে। তো সেখানে গিয়ে আপনারা বলবেন যে আমি ইস্তেমারা চাই। ইস্তেমারা হলো মানে আবেদনপত্র,
যে বলবেন যে আমার মানে ছেলে বা মেয়েকে ভর্তি করাইতে চাই এই হাদানায় তোমাদের কাছে, তো কি কি লাগবে, কি কি কাগজ লাগবে। তো মানে সিম্পলভাবে বিভিন্ন ইনস্টিটিউটে অথবা বিভিন্ন অফিসে অথবা বিভিন্ন হাদানাতে বিভিন্ন রকমের কাগজ লাগে, কিন্তু আমি সিম্পলভাবে আমি বলে যাচ্ছি যে এই কাগজগুলো ছাড়া এই কাগজগুলো সিম্পলভাবে সবাই সকল জায়গায় ভর্তি হওয়ার জন্য লাগে। তো প্রথমে ইস্তেমারত তাকদিম মানে হলো আবেদনপত্র। এটা যে কোনো ওই যে মাহাদের অফিস থেকে অথবা মনে করেন যেই হাদানায় আপনি ভর্তি করাবেন সেই হাদানার অফিস থেকে এটা দেবে। তো এই ফর্মটা আপনার পূরণ করতে হবে। সাথে যদি চায় শাহাদাতুল মিলাদুল আসলিয়া, যে শিশুর জন্মসনদ, এই শিশুর জন্মসনদ এটা সব সময় লাগে। আমাদেরও মাঝে মধ্যে জন্মসনদের ফটোকপি চাই বা আসল কপি চাই। তো প্রথমে আপনারা এম্বাসিতে যাবেন, বাংলাদেশ এম্বাসিতে গিয়ে বলবেন যে আমার বাচ্চার জন্মসনদের একটা কপি লাগবে এবং এটাকে আরবিতে ট্রান্সলেট করা লাগবে। জন্মসনদ তো বাংলায় হয় অথবা ইংলিশে, কিন্তু এটাকে আমরা আরবিতে ট্রান্সলেট করি আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে। তো ওখান থেকে বাংলাদেশ এম্বাসি থেকে যখন আমরা ট্রান্সলেট করি তখন তারা একটা সিল দিয়ে দেয়। তো এইটা লাগবে। তারপরে হলো বাবা মায়ের পরিচয়পত্র। এটাও চাই যে বাবা মায়ের পরিচয়পত্র হলো যে মনে করেন পাসপোর্টের ফটোকপি আপনার বা আপনার ওয়াইফের অথবা বাবা বা মা, তার যে কোনো একজনের অথবা যে কোনো দুইজনের চাইতে পারে। পাসপোর্টের ফটোকপি লাগবে এবং ভিসার ফটোকপি লাগবে। তবে এই যে হাদানায় আপনারা ভর্তি করাতে চাচ্ছেন আপনাদের বাচ্চাদেরকে 4 বছর বা 5 বছরের বাচ্চাদেরকে যদি হাদানায় ভর্তি করাইতে যান, এখানে আবার আপনাদের ভিসার দরকার নাই, ভিসা এখানে দরকার হয় না অথবা ভিসা লাগে না। ভিসা ছাড়াও এই জায়গাগুলোতে ভর্তি করানো যায়। কিন্তু আউয়াল ইবতেদায়ী হলো মাহাদের সাথে আজহারের সাথে সম্পৃক্ত। আউয়াল ইবতেদায়ী থেকে শুরু করে একেবারে আজহারের শেষ পর্যন্ত, মনে করেন ডক্টরেট যখন একেবারে শেষ পর্যন্ত সকল জায়গায় ভিসা লাগে ভর্তি হওয়ার জন্য। কিন্তু যারা মনে করেন এই আউয়াল ইবতেদায়ী থেকে আগে যারা মনে করেন এই হাদানায় ভর্তি হয় অথবা কেজি 1 অথবা কেজি 2তে ভর্তি হয়, এদের বাবা মার জন্য কোনো ভিসা দরকার হয় না, শুধু ভর্তি করাইতে পারে। আবার আছে কিছু জায়গায় মনে করেন প্রাইভেট কোনো মাহাদ আছে অথবা প্রাইভেট কোনো মার্কাজ আছে, মার্কাজ তালিম লুগাতুল আরবিয়া, ও যেখানে যেই মার্কাজগুলোতে আরবি শেখায় সেখানে আবার পাসপোর্ট লাগে না বা ভিসা লাগে না, সেখানে ভিসা লাগে না। কিন্তু সিম্পলভাবে আজহারে যে কোনো জায়গায় আপনি ভর্তি হতে যাবেন, যে কোনো জায়গায় আপনার ভিসা লাগবে। তো যাই হোক, প্রথমে যে বাচ্চাদেরকে আউয়াল ইবতেদায়ীতে ভর্তি করানোর আগে এই হাদানায় যখন পড়াবেন তখন আপনাদের ভিসা লাগবে না। তারপরে মনে করেন বাসস্থানের ঠিকানা, বাসস্থানের প্রমাণ, আপনি কোন জায়গা থাকেন, হয়তোবা বলবে ইসবাতুল অনওয়ান অথবা মনে করেন ইসালুল কাহরাবা চাইবে অথবা ইসালুল গ্যাস চাইবে অথবা ইসালুল মোয়া। এটা হলো ইসবাতুল অনওয়ান মানে হলো যে বাসস্থান, আপনি কোন জায়গা থাকেন। হয়তোবা আপনার আকদুল ইগারও চাইতে পারে যে আপনি যেই বাসা থাকেন সেই বাসার একটা চুক্তিনামা। প্রথমে যখন আপনি তাদেরকে তাদের বাসায় উঠবেন তখন একটা চুক্তিনামা লিখবেন অবশ্যই, সেই চুক্তিনামার মাঝে মধ্যে ফটোকপি চাই। অথবা মাঝে মধ্যে বলে যে তুমি যেই ইসালুল কাহরাবা বলে যে মনে করেন এই কি যেন এই যে কাহরাবা হলো যে কারেন্ট বিদ্যুৎ যে বিল দেয় মানুষ, সেই বিলের মাঝে মধ্যে ফটোকপি চাই অথবা গ্যাসের ফটোকপি অথবা পানির বিলের ফটোকপি, যে কোনো একটা দিলেই হয়। তো আমরা মাঝে মধ্যে এই যে বাসার ফটোকপি দিই, বাসার যে চুক্তি করি সেই বাসার ফটোকপি দিলেই হয়ে যায়। অথবা ঠিকানা লিখে দেই যে অমুক জায়গা, অমুক বিল্ডিং, অমুক স্ট্রিট রাস্তা, এটা দিলেই যথেষ্ট। তারপরে মোবাইল নাম্বার চাই, নিজের মোবাইল নাম্বার। তারপরে হলো মেডিকেল সার্টিফিকেট, এইটাও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, মেডিকেল সার্টিফিকেট লাগবে। এটা হলো শাহাদা তিব্বিয়া। তো এই যে ডাক্তারি সার্টিফিকেট লাগবে, এটা আপনার যেই বাচ্চাদেরকে ভর্তি করাবেন সেখান থেকে ওই মাহাদ থেকে অথবা সেই হাদানা থেকে একটা কাগজ দিবে আপনাকে, সেই কাগজটি নিয়ে হসপিটালে যাবেন। তারপরে আপনার শিশুদের থেকে হয়তোবা রক্ত পরীক্ষা নেবে এবং ওখানে লিখে দেবে যে এই ছাত্রটা ভর্তির উপযুক্ত অথবা এই ছাত্রর ভিতরে কোনো ভাইরাস নাই, এই জিনিসগুলো লিখে দেবে। তারপরে হলো ফটোকপি বলতে হলো সুরা শখসিয়া, নিজের ছবি লাগবে। সিম্পলভাবে 4 কপি পাসপোর্ট সাইজের লাগবে অথবা 6 কপি রাখবেন। তারপর হলো একটা ফাইল লাগবে। ফাইল হলো
যে ফাইল মানে হলো যে এই যে কাগজপত্র, এই যে যত উপরের যে কথাগুলো বলছি, মনে করেন আপনার ছবি লাগবে, তারপরে মেডিকেল সার্টিফিকেট লাগবে, তারপরে এই যে বাসস্থান আকদলিগার অথবা বাসস্থানের যে চুক্তিপত্র আছে সেটা লাগতে পারে, অথবা মনে করেন আপনাদের বাবা বা মা তাদের পরিচয়পত্র, মনে করেন হয়তো বা পাসপোর্টের ফটোকপি লাগতে পারে অথবা ভিসার ফটোকপি লাগতে পারে, আর মনে করেন শিশুর জন্ম সনদ, এই জিনিসগুলো লাগতে পারে। তারপরে লাগবে ইস্তেমারা হলো যে আবেদনপত্র, যেই মানে আপনি যখন ভর্তি করাবেন আপনার ছেলে বা মেয়েদেরকে অবশ্যই আবেদনপত্র ওখান থেকে আপনার মানে পূরণ করতে হবে। তো এই সকল জিনিসগুলো একটা ফাইলে ঢুকাইতে হবে আপনার। তো অবশ্যই আপনার সাথে একটা বা দুইটা ফাইল রাখবেন, যেই ফাইলে ওরা ওই সকল কাগজপত্র একসাথে করে আপনার ওই ফাইলটা ওদের কাছে রেখে দেবে। তারপরে মাঝে মধ্যে আবার তারপরে এটা এই মানে ফাইলটা রাখার পরে তারপরে হয়তোবা আপনার কাছে মানে টাকা চাইবে যে ভর্তির ফি। তো এখন ভর্তির ফি হলো বিভিন্ন জায়গায়, মনে করেন আপনি যদি প্রাইভেট হাদানায় ভর্তি করেন তাহলে টাকা একটু বেশি যাবে, হয়তো মানে 400-500 পাউন্ড যেতে পারে এভাবে। আর যারা মানে আজহারের সাথে সম্পৃক্ত, এখানে হয়তোবা 50 থেকে 200 পাউন্ড এভাবে নিবে হয়তোবা, আমি তো জানি না, তো এটা মানে আইডিয়া করে বলতেছি। তো ভর্তির ফি হলো হয়তো 50 থেকে মানে 50 পাউন্ড থেকে 250 বা 300 পাউন্ড নিতে পারে প্রত্যেক, এটা হলো মনে হয় বাৎসরিক খরচ। তো যাই হোক, তারপরে এখন হলো ভর্তি সময়সীমা, মানে ভর্তির সময়টা কখন। সাধারণত আমাদের মিশরে মে মাস থেকে জুলাই, এটা এটা হলো হাদানা, এটা মানে অন্য জায়গা না, হাদানা বলতে কেজি 1 কেজি 2 মানে প্রি স্কুল যেটা, এই জায়গাগুলোতে মে থেকে জুলাই, মে জুন জুলাই আগস্ট, মে জুন জুলাই 3 মাস, এই 3 মাসে ওরা মানে ভর্তির জন্য আবেদন করে। তারপরে আগস্টে মানে 1 মাস হয়তো বা সময় নেয়। তারপরে আগস্টে আপনাদের এই মানে বাচ্চাদের নাম নামবে ওখানে, যে কোনো একটা জায়গা হয়তো আপনাদেরকে মানে আপনাদের ফোন নম্বর নেবে অথবা আপনাদের জিমেইল আইডি নেবে, জিমেইল নাম, সেটা নেওয়ার পরে হয়তোবা আপনাদের জিমেইলে SMS দিয়ে দিবে অথবা আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে ঢুকাই দিবে যে হ্যাঁ তোমাদের নাম নামছে, অথবা নাম নামার একটা তালিকা থাকবে, সেই তালিকাটা আপনাদেরকে মানে আপনাদের সাথে যোগাযোগ করবে। তো এইটা হলো সকল কিছু মিলিয়ে এটা হলো হাদানা আপনার ছেলে মেয়েদেরকে মানে 4 থেকে 6-7, মানে এখানে মূলত মিশরীরা 4 বছর থেকেই এরা ইসে পড়ে, কেজি 1-এ পড়ে, কেজি 2-তে পড়ে, তারপরে আস্তে আস্তে উপরে ওঠে। কিন্তু আমাদের মানে যারা আমরা বিদেশিরা, তাদের বাচ্চাদেরকে হয়তোবা 4 বছর বা 5 বছর বা 6 বছরেও কেজি 1-এ দেয়, কারণ ওরা কিছুই পারে না মোটামুটিভাবে, আলিফ বা তা সা এগুলো প্রথম থেকে ওরা শিখায়। তো যারা না পারে তাদেরকে একেবারে নিচে নামাই দেয়, আর যারা মোটামুটিভাবে পারে মানে বাসায় যদি বাবা মা গুরুত্ব দেয় ছেলে মেয়েদেরকে, তাইলে হয়তোবা এরা মানে ওদের মিশরীদের সাথে একসাথে দিয়ে দেয় যে না ঠিক আছে সমস্যা নেই, ছেলেটা পারবে, অথবা চেষ্টা করলে মানে সে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। মানে এটা আমরা শুধু হাদানা এই যে হাদানার যে মানে একটা কি যেন এই যে মানে হাদানার ক্লাসটা শুধু আমরা বলছি যে 4 বছর থেকে 6 বছর 4 বছর থেকে 6 বছরের বাচ্চারা কোথায় ভর্তি হতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে এবং এখানে আপনারা ভিসা পাবেন কি পাবেন না, এই সকল আলোচনাগুলো করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা আউয়াল ইবতেদায়ী থেকে আবার ইনশাআল্লাহ ভিডিও বানাবো। তো বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।